কয়েকদিন আগেই দীর্ঘ 18 বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ওই মুহূর্তেই নিজেদের দেশসেরা এই ওপেনারকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার চূড়ান্ত আশার প্রদীপটি নিভে যায়। বিপিএল এর একাদশ আসরের মাঝপথে তামিম আচমকাই সিদ্ধান্ত জানানোর পর শুক্রবার তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি, যেখানে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন তামিম ইকবাল। তার হাতেই উঠেছে বিপিএল এর একাদশ আসরের শিরোপা। চিটাগাং কিংসের বিপক্ষে আজ বিপিএল ইতিহাসে সর্বোচ্চ 195 রানের লক্ষ্য তারায় শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। টুর্নামেন্টের হাই ভোল্টেজ এই ম্যাচ শেষেই তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দিয়েছিল বিসিবি। বিদায়ী সংবর্ধনায় তামিম ইকবালের হাতে তুলে দেওয়া হয় তার ক্যারিয়ারের দীর্ঘ পরিসংখ্যান সম্বলিত একটি স্মারকযাত্রী এবং ক্রেস্ট। পরবর্তীতে দেশের ক্রিকেট ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিম ইকবাল বলেন, কোনো তামিমিয়ান নেই, কোনো সাকিবিয়ান নেই, কোনো মাশরাফিয়ান নেই, শুধু একটা জিনিস আছে, আর সেটা হলো বাংলাদেশ। এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়। দয়া করে এসব বন্ধ করুন, এটাই আমার শেষ কথা।